রিয়াল মাদ্রিদে নিজের পাট চুকিয়ে ব্রাজিলে যোগ দিচ্ছেন কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ার পর থেকেই এমন গুঞ্জন ডালপালা মেলতে থাকে। দ্য অ্যাথলেটিক, স্কাই কিংবা ইএসপিএনের মতো ক্রীড়া দুনিয়ার বড় বড় সব নাম নিশ্চিত করেছিল ব্রাজিলের পরবর্তী কোচ হচ্ছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। ধুঁকতে থাকা ব্রাজিলের ডাগ আউটে যখন আনচেলত্তিকে দেখার স্বপ্নে বিভোর দলটির ভক্তরা, তখন নতুন নাটক জমতে সময় লাগেনি 24 ঘন্টা। নতুন খবর বলছে ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির চুক্তি পুরোপুরি ভেঙে গেছে। শেষ মুহূর্তে এসে এই চুক্তি থেকে সরে এসেছেন কার্লো আনচেলত্তি। ঠিক কী কারণে এই চুক্তিতে ভাঙন ধরেছে সে নিয়ে নানা মন্তব্য চলছে। স্প্যানিশ দুই গণমাধ্যম মার্কা এবং রেলেভো হাজির করেছে দুই ভিন্ন কারণ। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সুর মিলিয়েছে মার্কার সাথেই, আবার ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো কাঠগড়ায় দাঁড় করিয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে এত সব কারণের ভিড়ে বড় খবর, আনচেলত্তি সত্যি যাচ্ছেন না ব্রাজিলে। স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে শেষ সময়ে ব্রাজিলের চেয়েও বড় অঙ্কের প্রস্তাব পেয়েছেন কার্লো আনচেলত্তি, আর সেটা এসেছে ফুটবল দুনিয়ায় আতঙ্ক হয়ে ওঠা সৌদি আরবের কাছ থেকে। বিশ্বের নামী সব লিগ থেকে উচ্চ মূল্যে খেলোয়াড়দের নিয়ে আসা সৌদি লিগ এবার চোখ দিয়েছে কার্লো আনচেলত্তির দিকে। মার্কা বলছে $multi-million প্রস্তাব দিয়েছে সৌদি, যেখানে প্রতি মৌসুমে 50 মিলিয়ন বা $5 কোটি পারিশ্রমিক পাবেন ইতালিয়ান এই কোচ। সৌদির প্রস্তাবনার বাইরে আরও একটা গুঞ্জন সামনে এনেছে এই গণমাধ্যম। তাদের ভাষ্য, রিয়াল মাদ্রিদ শেষ সময়ে বাধা দিচ্ছে এই চুক্তিতে, যেখানে বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের আগে আনচেলত্তিকে ছাড়তে চায় না লস ব্লাঙ্কোসরা। আর এখানেই আপত্তি আছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। চুক্তি প্রস্তাবের শুরু থেকেই ব্রাজিলের শর্ত ছিল জুন থেকেই ডাগ আউটে আসতে হবে আনচেলত্তিকে। ব্রাজিলের চাওয়া অনুযায়ী জুনেই আনচেলত্তিকে ছাড়তে নারাজ রিয়াল মাদ্রিদ। বিশেষ করে লন্ডনে ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির সাক্ষাৎ করতে যাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে না তারা। তখনই 2026 পর্যন্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। জানানো হয় ক্লাব বিশ্বকাপেও রিয়ালের ডাগ আউট সামাল দিতে হবে আনচেলত্তিকে। রিয়াল মাদ্রিদের দিকে অভিযোগের তীর নিশানা করেছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো। তাদের বক্তব্য অনুযায়ী ব্রাজিল এবং আনচেলত্তির মধ্যে চুক্তি পুরোপুরি ভেস্তে গেছে, এজন্য দায় রিয়ালের ঘাড়েই চাপিয়েছে গ্লোবো। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী ক্লাব ছাড়লেও চুক্তি অনুযায়ী 2026 সালের জুন পর্যন্ত পুরো পারিশ্রমিক দেওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের, কিন্তু শেষ সময়ে এমন কিছুতে অস্বীকৃতি জানান রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এরপরেই কার্লো আনচেলত্তি অনেকটা সরে আসেন ব্রাজিলের কোচের প্রস্তাবনা থেকে। শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তির এই সরে যাওয়ার ফলে ব্রাজিলের কোচের ভূমিকায় কে আসবেন সেটা নিয়ে আলোচনা আরেক দফা জমে উঠেছে। তবে যে নাটকীয়তা শুরু হয়েছে সেলেসাওদের কোচ নিয়োগ কেন্দ্র করে, সেটাও সহসা শেষ হচ্ছে না বলেই মত অনেকের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।